আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমি থেভেনিনস থিওরেমের উপর একটি ক্লাস নিয়েছিলাম। তো আজকে এই থেভেনিনস থিওরেমের উপরই আরেকটা ম্যাথ করাবো, যেটা গত ক্লাসে করানো দুইটা ম্যাথের তুলনায় আরেকটু কঠিন, কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে আরও অনেক উপকার করবে। তো এই ম্যাথটা আমি রেডি করেছি, তো এখন আমরা এটাকে সলভ করব। তো আমাদের প্রশ্নে কি বলেছে যে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 2 ওহম রেজিস্টর ইউজিং থেভেনিনস থিওরেম। তো এখন যদি আমি থেভেনিনস থিওরেমের মাধ্যমে 2 ওহম রেজিস্টর, অর্থাৎ এই রেজিস্টরের দুই প্রান্তের মধ্য দিয়ে, অর্থাৎ এই রেজিস্টরের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি বের করতে চাই, প্রথমেই বলে দেই যে এটা একটা খুবই সহজ সার্কিট এবং এটা আমরা জাস্ট মেশ অ্যানালাইসিস দিয়েই এই 2 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমরা বের করতে পারবো। কিন্তু আমাদের পরীক্ষায় অনেক সময় বলেই দিবে যে থেভেনিনস থিওরেম ইউজ করেই আমাদের এটা করতে হবে, তো সেক্ষেত্রে থেভেনিনস থিওরেম ইউজ করা ছাড়া কোনো উপায় নেই। তো এখন আমরা যদি এটা শুরু করি, তো প্রথমে আমি মনে করাই দিলে যে থেভেনিনস থিওরেমটা আসলে কি, যে আমাদের এই পুরো সার্কিটটাকে একটা সহজ সরল সার্কিটে পরিণত করবে। তো সেক্ষেত্রে আমাদের জাস্ট একটা ভি থেভেনিন থাকবে, অর্থাৎ একটা ব্যাটারি থাকবে যেটা ভি থেভেনিন নামে পরিচিত, এবং সাথে একটা আর থেভেনিন থাকবে। তো আর থেভেনিনের সাথে যেহেতু 2 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, তার মানে আমাদের এই লোড রেজিস্ট্যান্সটা হবে 2 ওহম। তো এখানে 2 ওহম থাকবে, এখানে থাকবে ভি থেভেনিন, এখানে থাকবে আর থেভেনিন। এভাবে আমরা সহজেই সার্কিটটাকে সলভ করতে পারবো। তো প্রথমে আমাদের আর থেভেনিন যদি বের করা লাগে, তো আমি লিখে দেই যে টু ফাইন্ড আর থেভেনিন। তো এটা যদি আমরা করতে চাই, তো আমাদের প্রথমে কি করতে হবে, এর দুই প্রান্তে আমাদের জাস্ট এটাকে ওপেন সার্কিট করে দিতে হবে। যেখানে 2 ওহম ছিল সেখানে 2 ওহমটা থাকবে না, একটা ওপেন সার্কিট হয়ে যাবে। এবং আমাদের যত ভোল্টেজ সোর্স ছিল সেটাকে আমাদের শর্ট সার্কিট করে দিতে হবে, এবং যত ভোল্টেজ শর্ট সার্কিট করে দিতে হবে, এবং আমাদের যত কারেন্ট সোর্স ছিল সেগুলোকে ওপেন সার্কিট করে দিতে হবে। তো আমি যদি তাও একবার লিখে দিই সাইডে, এটা আমাদের খুবই ভাইটাল একটা জিনিস, এটা ভুল করলে হবে না, যেটা হচ্ছে ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সটাকে আমাদের ক্লোজড সার্কিট বা শর্ট সার্কিট করে দিতে হবে, অথবা শর্ট সার্কিট। আর কারেন্ট সোর্সকে আমাদের ওপেন সার্কিট করে দিতে হবে। তো এখন যদি আমরা এটা করি, তো এখানে যদি আমরা দেখি এখানে একটা কারেন্ট সোর্স আছে, এটাকে যদি ওপেন সার্কিট করে দিই, তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট যাবেই না, তার মানে এই পাশের এই ব্রাঞ্চটা পুরোটা না থাকা একই কথা। তাই আমরা কি করব, জাস্ট এই দিকে আমাদের 4 ওহমটা থাকবে, দেন এদিকে আমাদের 5 ওহমটা থাকবে, দেন এদিকে 6 ওহম থাকবে, আর পরে যে আমাদের ভোল্টেজ সোর্স সেটাকে আমাদের ক্লোজ সার্কিট বা শর্ট সার্কিট করে দিতে হবে। আমরা যদি তা করে দেই, এখন আমাদের সার্কিটটা হয়ে গেছে এরকম, এবং এটাকে আমি এ প্রান্ত, এটাকে আমি বি প্রান্ত বললাম। তো আমার এই দুই প্রান্তের মধ্যে যে তুল্য রোধ সেটা বের করতে হবে, এবং সেই তুল্য রোধটাই হবে আমাদের আর থেভেনিন। তো এখন যদি আমরা সেটা করি, তো এদিকে এটা ছিল 4 ওহম, এটা 5 ওহম, আর এটা 6 ওহম। তো এখন আমরা যদি লিখি, তো এখন দেখতেই পাচ্ছি যে এই দুইটা আছে প্যারালালে, 5 আর 6 আছে প্যারালালে, এর সাথে আছে 4 ওহম আছে আমার সিরিজে। তো এখন যদি আমরা সেটা করি, যে তুল্য রোধটা বের করি, যে আর টিএইচ একবারই লিখে দিলাম, সেটা কি হবে, প্রথমে এই দুইটা প্যারালাল আছে, তার মানে 5 × 6 ডিভাইডেড বাই 5 + 6 + 4 এরকম থাকবে। তো এখন এটা হয় 30/11 + 4, এটা ডিরেক্টলি ক্যালকুলেটরে বসানো এটাই বেটার। 5 × 6, 5 + 6 × 4, +4 যদি দেই তাহলে আসে 6.72 ওহম। তো আমরা আমাদের আর থেভেনিন পেয়ে গেছি, আর থেভেনিন হচ্ছে 6.72 ওহম। এখন আমাদের ভি থেভেনিন বের করতে হবে, তাই আমি পরের পেজে আবার একই সার্কিটটা আঁকে রেখেছি, যাতে এখন আমরা ভি থেভেনিনটা সহজেই বের করতে পারি। তো এখন যদি আমরা লিখি যে টু ফাইন্ড ভি থেভেনিন, তো ভি থেভেনিন বের করার জন্য এখন আমাদের টার্গেটটা কি, আবার এই জায়গাটাকে একটা ওপেন সার্কিট করে দিতে হবে, এবং যা পুরো সার্কিটটা আগের মতোই থাকবে, জাস্ট এই জায়গায় একটা ওপেন সার্কিট হয়ে যাবে, এবং এর মধ্যে যে এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটাই আমাদের হবে ভি থেভেনিন। তো সেটা যদি আমরা করতে যাই, এখানে ভি থেভেনিনটা আমরা বের করি, তাহলে এই জায়গায় একটা গ্যাপ রাখলাম, এই 2 ওহমের জায়গায় এখানে আমি লিখে দিই ভি থেভেনিন। তো এই দুই প্রান্তের বিভবটাই আমাদের বের করতে হবে, আর পুরো সার্কিট তার আগের মতোই থাকবে। তো এদিকে একটা 6 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, দেন এদিকে 2 ওহম ছিল, 2 ওহমের আগেই আছে একটা 4 ওহম রেজিস্টর, দেন এদিকে 5 ওহম রেজিস্টর, দেন এদিকে 6 ওহম, অ্যান্ড এদিকে 24 ভোল্ট। তো ঠিক আছে, 6 ওহম লিখে দিই। তো এখন আমাদের টার্গেট হচ্ছে
এই যে VThevenin সেটার ভ্যালুটা বের করা। তো এখন নানাভাবে এটা করা যায়, এটা দেখে নোডাল অ্যানালাইসিস দিয়ে সহজ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে সবসময় মেশ অ্যানালাইসিসটাকে বেশি কনভিনিয়েন্ট মনে হয়, এই জন্য আমি মেশ অ্যানালাইসিস ইউজ করি। তো আমি আগে বেসিকটা বুঝাই দিই। সেক্ষেত্রে আমাদের এই লুপ দিয়ে একটা কারেন্ট যাবে, এই লুপ দিয়ে একটা কারেন্ট যাবে, এই লুপ দিয়ে কোনো কারেন্ট যাবে না। কারণ কি? কারণ এটা একটা ওপেন সার্কিট, তাই না? ওপেন সার্কিট দিয়ে তো কোনো কারেন্ট যায় না। তো এই যে VThevenin যেহেতু আছে এদিকে, তার মানে এইদিকে একটা ওপেন সার্কিট আছে, তো এই লুপ দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারেন্ট যাবে এই লুপ এবং এই লুপ দিয়ে। তো প্রথমে আমরা এই দুইটা লুপের কারেন্টটা বের করি। তো প্রথমেই দেখতেছি এই লুপে যে কারেন্ট সেটা হচ্ছে, আমি যদি এই বরাবর I1 ধরি আর এটা এই বরাবর I2 ধরি, কনভিনিয়েন্ট নিয়ম এটাই। তো এই যে I1টা হচ্ছে 6 অ্যাম্পিয়ার, তো আমি প্রথমেই পেয়ে গেলাম যে I1 সমান সমান 6 অ্যাম্পিয়ার। এখন আমরা যদি I2 বের করতে চাই সেক্ষেত্রে কি হবে, যে এদিক দিয়ে আসলে এই ওই লুপের ক্ষেত্রে I2 হবে 24 প্লাস 5 I2 প্লাস 6 I2 সমান সমান 0, বা I2 সমান সমান এখানে 11 ওইদিকে -24, তাহলে -24/11। ঠিক আছে, তার মানে কি আমরা বুঝতে পারলাম যে এই বরাবর I2 -24/11, তার মানে এই দিক বরাবর যে ভ্যালুটা, কারেন্টের ভ্যালুটা এই বরাবর, সেটা হচ্ছে 24/11 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর হচ্ছে এই যে এই বরাবর যাচ্ছে, তার মানে এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার ভ্যালুটা হচ্ছে আমার 6 অ্যাম্পিয়ার, এবং এই দিক দিয়ে কোনো, এই লুপ দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এটার মধ্যে দিয়ে কারেন্ট, এটার মধ্যে দিয়ে কারেন্ট বের করতে পারছি, তাহলে VTheveninটা বের করা তো এখন খুবই সহজ। তো এখন জাস্ট আমরা এই দিকে একটা লুপ খাটায় দিই, তাই না? লুপ যদি খাটায় দিই সেক্ষেত্রে কি হয়, যে প্রথমে আমি এই বরাবরই খাটাবো ধরো, তো এদিক দিয়ে এই বরাবর যাচ্ছে, তার মানে আর 6 অ্যাম্পিয়ার কারেন্টটা এদিক দিয়ে আসতেছে, তাই না? তো KVL অ্যাপ্লাই করলে কি হবে, 4 × -6 প্লাস VThevenin, কারণ এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত, এইভাবেই আমরা ধরি, আর প্লাস 24/11 × 5 সমান সমান 0, বা VThevenin সমান সমান ওই দিকে যদি যায় তাহলে এই -24 ওইদিকে 24 হয়ে যাবে, তাহলে 24 - 24 × 5 ডিভাইডেড বাই 11 সমান সমান, যদি এটা ক্যালকুলেটরে বসায় দিই, 24 - 24 × 5 ডিভাইডেড বাই 11, সেটা হবে 13.09 ভোল্ট। তো সেটা যদি হয়, এক্ষেত্রে আমরা VThevenin আর RThevenin দুইটাই পেয়ে গেছি, এবং আমাদের লোড রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা হচ্ছিল 2 ওহম। তো এখন যদি আমরা সেটা করি, তো VTheveninটা আমরা পেয়ে গেছি কত, 13.09 ভোল্ট। RThevenin আমরা কত পেলাম, RThevenin আমরা পেয়েছিলাম 6.72 ওহম, 6.72 ওহম, আর লোড রেজিস্ট্যান্স ছিল আমার 2 ওহম। তো এখন আমাদের সার্কিট সলভ হয়ে গেছে না? এখন জাস্ট বলছে যে 2 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে কি এই 6.72 আর এই 2 ওহমের মধ্যে দিয়ে তো একই কারেন্টই যাবে, এটা একটা সিরিজ সার্কিট, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি জানি, I = V/R, তাহলে ভিটা কত, 13.09 ডিভাইডেড বাই আর হচ্ছে 6.72 প্লাস 2, তার মানে 13.09 ডিভাইডেড বাই 8.72 সমান সমান কত হয়, অ্যান্সার ডিভাইডেড বাই 8.72 সমান সমান 1.5 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের এই সার্কিটের মধ্য দিয়ে 1.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই 2 ওহমের মধ্য দিয়ে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তো এখন যদি আমি পুরো ম্যাথটা একবার সামারি করে দিই, প্রথমে আমাদের টার্গেটটা কি, যখনই আমাদের বলবে থেভেনিনস থিওরেম ইউজ করতে, আমাদের মাথায় একটা খসড়া চিত্র আঁকা ফেলতে হবে, সেটা হচ্ছে এই বরাবর একটা VThevenin থাকবে, RThevenin থাকবে, সাথে একটা 2 ওহমের রেজিস্টার সিরিজে যুক্ত থাকবে। তো এখন যদি আমাদের সেটা করা লাগে, তো প্রথমে আমাদের RTheveninটা বের করা লাগবে, কারণ RTheveninটা বের করা সহজ। তো প্রথমে এটাই যদি করে দিই, তাই আমরা যদি পরে VThevenin বের নাও করতে পারি, কিছু পার্শিয়াল মার্কস অন্তত পেয়ে যাবো, তাই না? তখন RThevenin বের করার ক্ষেত্রে যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে, আমাদের ভোল্টেজ সোর্সটাকে ক্লোজ সার্কিট বা শর্ট সার্কিটে পরিণত করতে হবে, কারেন্ট সোর্সকে ওপেন সার্কিটে পরিণত করতে হবে। তো কারেন্ট সোর্স ওপেন সার্কিট হয়ে গেলে এদিক দিয়ে কোনো কারেন্টই যাবে না, তার মানে এই লুপ থাকা না একই কথা। তো সেক্ষেত্রে আমাদের এটা রিমেইনিং থাকবে, দেন এখান থেকে আমরা সহজেই RThevenin বের করে নিব। দেন VThevenin বের করার ক্ষেত্রে পুরো সার্কিট আগের মতোই থাকবে, জাস্ট যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলছে সেই বরাবর VThevenin একটা ব্যাটারি বসায় দিব। দেন VThevenin এর ভ্যালুটা আমরা এভাবে বের করে ফেলবো, যে কোনোভাবে বের করা পসিবল, চাইলে সুপারপজিশন থিওরেম দিয়েও বের করা যায়, চাইলে নোডাল অ্যানালাইসিস দিয়ে বের করা যায়, আরও অনেক উপায় আছে। সোর্স ট্রান্সফরমেশন দিয়েও বের করা পসিবল, এই যে এই দিক দিয়ে আমি এটাকে সোর্স ট্রান্সফর্ম করে দিলাম, মানে যে যেখানে কমফোর্টেবল একটা দিয়ে করলেই হলো। করার পর VThevenin আসবে, VThevenin আসার পর জাস্ট এরকম একটা ইজি সার্কিট থাকবে আমাদের কাছে, সেই ইজি সার্কিটটা থেকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করা যাবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ পরবর্তীতে আরও প্র্যাকটিস প্রবলেম নিয়ে আসবো। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, ক্লাসটা ভালো লাগলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।